তার ভেতরে এত শান্তি হয় যে চাটাইয়ের উপরে পয়সাও তার কদমে, মালিকের রাজত্ব তার কদমে পড়ে থাকে। দিলের গভীর থেকে আল্লাহকে যখন কেউ ডাকাডাকি করে, ইজ্জত বাড়ে, শান্তি বাড়ে, রবের কাছে এসে মাহবুব হয়। এ কারণে পীর বুজুর্গদের কাছে গেলেই বলে, মুহাব্বতে আল্লাহ জিকির করো, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলে, তুই যদি ভালো কথা বলতে নাই পারিস তাহলে চুপ করে থাকবি, কথা কবি না। কারণ খারাপ কথা কইলে বিপদে পড়ে যাবে। দুনিয়াতেও বিপদ, কবরেও বিপদ, হাসরেও বিপদ। খারাপ কথার বিপদ সব জায়গায়, জমিনেও, কবরেও, হাসরেও। আর ভালো কথার পুরস্কার সব জায়গায়, দুনিয়ায়ও, কবরেও, হাসরেও। আল্লাহু আকবার করে বলে, এটা ভালো কথার পুরস্কার। আর খারাপ কথা বললে সব জায়গায় দিল। এখানে আল্লাহর রাসূল বলে, চুপ করে থাকবা, কথা কথা না, তাও নাজাত পেয়ে যাইবা। অনেকে মনে মনে কয়, হুজুর আমি কথা কম কই কিন্তু লেখি বেশি। মনে রাখতে হবে, কথার প্রকাশ পদ্ধতি আল্লাহ তাআলা সর্বপ্রথম লেখার মাধ্যমে করেছেন। মানুষ বানানোর আগেও আল্লাহ পাক লেখার যন্ত্র কলম বানাইছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আর কলম রে দিয়া আল্লাহ কথা লেখাইছেন। এই কারণে মুখের ক্ষতির চাইতে কিন্তু কলমের ক্ষতি আরো বেশি ভয়ঙ্কর ক্ষতি। অনেকে মনে করে আমি তেমন কিছু বলি না, যা লেখি ফেসবুকে লিখি, লিখে বলায় দেয়। আরে খারাপ লেখলে পরেও বেজ্জত হয়ে যায়। দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের প্রতিটা মুসলমানের হৃদয়ে ঘৃণার জায়গায় তসলিমার নাম। সেটা খারাপ লেখার কারণ ছাড়া অন্য আর কিছু না। ঠিক। তসলিমা আসলে ওদের ওয়াজ করে না, ও খারাপ লিখে দেয়। খারাপ লেখার কারণে জুতা কোন জায়গায় বেজ্জতি থেকে খালি নাই। ভারতে গেছিল লুকাইতে, এনে দেও জুতার বাড়ি খেয়েছে। মুখের কথা আর কলমের কথা উভয়টাই যেন খারাপ না হয়। আগের জমানায় লিখতে কলম লাগতো, লিখতে শিক্ষিত হওয়া লাগতো। এখন প্রযুক্তির উন্নতি মানুষকে লেখা এত সহজ করছে যে এখন লিখতেও কলম লাগে না। মোবাইলের মধ্যে ভয়েস টাইপিং ধরে রেখে কইতে থাকে আর লেখা হইতে থাকে। এখন অশিক্ষিতরাও লেখার যোগ্যতা অর্জন করে ফেলেছে। সুন্দর সুন্দর ভয়েস মেসেজ দিয়ে লিখে লিখে পাঠায়।